ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত 2026 সাল ও বাংলার 1433 বঙ্গাব্দে কবে এবং কত তারিখে পালিত হবে। ব্রতের পারণের সঠিক সময়সূচি, একাদশীর পারণ ও সংকল্প মন্ত্র, পারণের নিয়ম, ব্রত মাহাত্ম্য কথা বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকতে চলেছে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে একাদশী সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যেতে পারে। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং কমেন্টে ওম নমো ভগবতী বাসুদেবায় কিংবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী জগতে কামিকা একাদশী নামে প্রসিদ্ধ। কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। এই ব্রতের ফল সম্পর্কে আমরা সকলেই হয়তো কম বেশি জেনে থাকি। এই একাদশী পালনে সকল পাপ মোচন হয়, অর্থাৎ যে কোনো ধরনের পাপ কিন্তু বিনষ্ট হয়। তাছাড়া এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফললাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশী, বারাণসী ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীদানের ফল লাভ হয়। দুগ্ধবতী গাভীদানের ফলও এই ব্রত পালনে সহজেই কিন্তু লাভ করা যায়। যে সমস্ত ব্যক্তিগণ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি বড় রকমের পাপ করেন কিংবা পাপপূর্ণ সাগরে নিজেকে নিমজ্জিত রাখেন, তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই কিন্তু পাপ শ্রীহরি বিষ্ণুর কৃপায় বশীভূত হয়ে যায়। এই কামিকা একাদশীর এতটাই মাহাত্ম্য রয়েছে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে কামিকা একাদশী কবে পালন করতে হবে। কামিকা একাদশী ব্রত 2026 সালে ইংরেজি 9 আগস্ট, বাংলার 1433 বঙ্গাব্দে 23শে শ্রাবণ রবিবার অনুষ্ঠিত হবে। একাদশী পালনের সঠিক নিয়ম না জানলে ব্রতের ফল কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই দেখে নেব যে একাদশীর সঠিক নিয়ম বিধিনিষেধ কী রয়েছে এই কামিকা একাদশীতে। যেহেতু কামিকা একাদশী শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী আর শাস্ত্রমতে শাস্ত্রের নিয়ম অনুসারে শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়। তাই কামিকা একাদশীর দিন কোনো ধরনের শাক পাতা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। এছাড়াও যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিনই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন এবং সংকল্প মন্ত্র পাঠ করবেন। দশমীর পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে একাদশী। মনে রাখবেন, একাদশীর দিন কোনো রকম সাজসজ্জা একেবারে নিষিদ্ধ। একাদশীর দিন আপনি খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান সেরে শুচি হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। যদি সম্ভব হয় গঙ্গা স্নান অতি উত্তম এই ক্ষেত্রে বলা হয়।
যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন, কিংবা স্নানের পরে কিছুটা গঙ্গা জল আপনার মাথা থেকে পা পর্যন্ত ছিটিয়ে নিতে পারেন, এতেও কিন্তু শুদ্ধ হয়ে যাবে। তারপর আপনি শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং শ্রীহরির পাদপদ্মে অর্থাৎ চরণে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র কামিকা একাদশী ব্রত আমি সুন্দরভাবে পালন করতে পারি। একাদশীর দিন পঞ্চ রবি শস্য এবং তার থেকে তৈরি সকল প্রকার খাবার কিন্তু বর্জন করবেন। অনুকল্প কৃষ্ণ প্রসাদই গ্রহণ করতে পারবেন, যেমন ফল মূল, দুধ, বিভিন্ন ধরনের বাদাম ইত্যাদি। একাদশীর দিন আপনি সংকল্প মন্ত্রটি স্নান করে শুচিবস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে বসে লক্ষ্মীনারায়ণের সামনে ব্রত সংকল্পটি গ্রহণ করবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশং নিরাহার স্থিতা অহম অপরাহ্নে ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি 3 বার বলে আপনি সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন। এছাড়াও বন্ধুরা, একাদশীর দিন পানি ফলের আটার তৈরি বিভিন্ন খাবার আপনি তৈরি করে খেতে পারেন। শুদ্ধ সাবুদানা এগুলি একাদশীর দিনে গ্রহণ করা যায়। একাদশী পালন করে ওই দিন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা না শুনলে ব্রত অসম্পূর্ণ থাকবে, তাই অবশ্যই একবার হলেও শ্রবণ করতে হবে কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এবং একাদশীর দিন সূর্যাস্তের পর লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে এবং তুলসী তলায় যদি সম্ভব হয় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বাড়িতে সমস্ত কিছু নেতিবাচক শক্তিকে বিনাশ করে, এবং সেই সঙ্গে শ্রীহরি এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদা বজায় থাকবে। চলুন বন্ধুরা, এবার আমরা শুনে নেব কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলেন, হে ভগবান, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্যফল লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষা একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফললাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষ্য শরণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমজ্জিত, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র অবলম্বন, সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে দ্বিতীয়টা নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ
দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারেনি কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। অতঃপর কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত হলো। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব 2026 সালে শ্রী কামিকা একাদশী পালনের সঠিক সময়সূচি ও পারণ মন্ত্র। কামিকা একাদশী 2026 সালে পারণ থাকতে চলেছে 10ই আগস্ট সোমবার ভোর 5:31 থেকে সকাল 8:32 পর্যন্ত। পারণ কি? পারণ হলো একাদশীর দিন যে পঞ্চ রবিশস্য নিষেধ থাকে, সেটাই একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন এই পালনের সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য ব্যঞ্জনাদি তুলসীপত্র সহযোগে অর্পণ করা হয় বা নিবেদন করে সেই ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশীর ব্রত সম্পূর্ণ করতে হয়। আর পালন করার সময় একাদশীর ফল ভগবানের শ্রী চরণে সমর্পণ করে একাদশীর পারণ মন্ত্র পাঠ কিংবা শ্রবণ করতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি হল ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এই মন্ত্র 3 বার পাঠ করে পালন করবেন, তা না হলে কিন্তু একাদশীর পূর্ণরূপে সমাপন করা হয় না। একাদশীর দিন অবশ্যই শ্রীহরি বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না, কারণ তুলসীপত্র ছাড়া শ্রীহরি বিষ্ণুর পুজো এবং উপবাস অসম্পূর্ণ থেকে যায়, এমনটাই বিশ্বাস করা হয় হিন্দু শাস্ত্র মতে। এবং শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাতা তুলসী দেবী। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।